মানুষটা সেই কত দূর থেকে এসেছে আলু ঘাটি আর ভাত নিতে, একা একা চলতেও পারে না ঠিক মতো, তারপরেও একা এসেছে। হুট করে আমার নজরে পড়লো এত গরম গরম আলু ঘাটি আর ভাত সে কি করে নিয়ে যাচ্ছে যদি হাতের উপর পড়ে। বারবার আমি ঠিক করে দিচ্ছিলাম, তারপরেও নিতে পারছিল না। আর এই আমি কিভাবে তাকে একা ছেড়ে দেই বলেন? তার সঙ্গে তার বাড়ি চলে যাচ্ছিলাম, মনে করেছি কাছেই হবে, কিন্তু না, বেশ দূরে। আমি তাকে বললাম, আপনি একা কেন এসেছেন? সে বলে, আমার কেউ নেই, যারা আছে তারা আমার সাথে আসে নাই। কথাটা আমি বুঝলেও এড়িয়ে গিয়েছি, কারণ এসব নিয়ে তাকে প্রশ্ন করতেই চাইনি। কারণ আমিও দেখেছি আপন মানুষগুলো কখনোই সময়ের সাথে সাথে আপন থাকে না, পর হয়ে যায়। এতটুকু জীবনে আমি নিজেই কতবার এই প্রমাণগুলো পেয়েছি। দেখি ভাবি এত ভালো যে মানে বলার মতো না। যে দেখেছেন একটা মানে কি বলবো, মুরব্বী মানুষ নিতে পারছে না তরকারি ভাত, সেটা নিতে গিয়ে তিনি বাসায় কিন্তু নিয়ে চলে আসছে। মানে আসলে এটা মানে প্রশংসার আসলে মানে ভাষা নাই। তুমি যেমন দিতে পারো সেটা বিষয় না। তারা জানে আমি নর্মালি ভিডিওর ভয়েসটা রাখি না, আমি নিজেই ভয়েস ওভার করে ব্লগ করি। এই কারণে তারা আমার এই সরলতাটার প্রশংসা করছিল, যদিও আমি প্রশংসা পাবার যোগ্য কিনা আমি জানি না। টাকা দিয়ে পৃথিবীতে আসলে সবকিছু হয় না। ধরে নেন এই মানুষটাকে টাকা দিলাম এন্ড বললাম আপনার ভাত তরকারি নিয়ে আপনি নিজেই বাড়ি চলে যান, তাহলে কি সে পারতো না? কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সার বিনিময়ে যদি আপনি তার পাশে থাকেন, সেটাই অনেক বড় কিছু। অনেক দূর হেঁটে হেঁটে সেই মানুষটা নিজের বাড়িতে চলে আসলাম, আর এসে আমার বুকটা কেঁপে উঠছিল। এক সময় আমি নিজেও ভাবতাম, কেউ যদি আমার পাশে থাকতো, কেউ যদি একটু ভালোবাসতো। ভালোবাসার অভাবটা খুব বুঝেছি ছোটবেলা থেকেই। রক্তের মানুষগুলো কেন ভালোবাসতে চায় না, এখানে এসে বুকের ভেতর কেন জানি মোচড় দিয়ে উঠলো। এই মানুষটা ছোট্ট একটা ঘরে থাকে, সে এত দূর আসতো ভাত তরকারি নিয়ে। আমি তো চাইছিলাম তার বিছানা পর্যন্ত খাবারটা দিয়ে আসবো, কিন্তু তিনি বললেন যে এখানেই রাখো, আমি নিজেই নিতে পারবো। তাই আমিও আর কথা বাড়াইনি। কিন্তু সে যে মন থেকে আমার জন্য দোয়া করছিল, এটাই আমার অনেক দরকার ছিল জানেন। মন থেকে দোয়াটা অনেক চাইতাম। আর এখন আমি সত্যি আপনাদের এত ভালোবাসা পাই, এত দোয়া পাই, নিজেকে ধন্য মনে হয়। ভিডিওটা জাস্ট আমার কিছু রক্তের মানুষদের দেখানোর জন্যই করেছি। ভালোবাসার জন্য, দোয়া করার জন্য খুব একটা বেশি কিছু লাগে না, টাকাও লাগে না। শান্তি পেলাম, শান্তি। একসময় ভালোবাসা নেওয়ার আশায় থাকতাম, কিন্তু পেতাম না। কিন্তু এখন ভালোবাসা দিয়েই যেন শান্তি লাগে।